ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই, কেমন আছেন সবাই? কই আর লোকজন কই? 6-7 জন আছে মোট। আরো আরো বাকি তো আছে? আছে। শামীম ভাই 2, এরপরে বিশাল ভাই এরা তো আছে। শামীম ভাই এটা 2 জন, 1 2 দেওয়া লাগবে। কই মিয়া, লিঙ্ক দিছি মিয়া আর নাকি মিয়া? বাসায় গিয়ে দাওয়াত দেওয়া লাগবে নাকি? হ্যাঁ? কাঠ পাড়াই দেন ভাই, কাঠ কাঠ, বিয়ের কাঠ। বাবু ভাই, আপনি একটু ফুল করে রেকর্ড করেন, হ্যাঁ? আমি রেকর্ড করলে আমার প্রাইভেসিতে ঝামেলা করে। বাবা আপনি আসেন নাকি? এই যে মাহবুব ভাই তো ডেলি রেকর্ড করে। আসসালামু আলাইকুম, সবার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ভাইয়া। কেউ একজন ভিডিওটা একটু করবেন, কারণ নেট সমস্যা তো, অনেকে দেখতে পারে না। রেকর্ডিং করলে একটু ভালো হতো। আচ্ছা ভাইয়া। খাতা রাখো। কই সিয়াম, আসো নাকি? হ্যাঁ ও, মামা আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভিডিও থাকবো, সমস্যা নেই। আচ্ছা, কি অবস্থা ভাই, কেমন আছেন সবাই? এই তো আরে আলহামদুলিল্লাহ। কালকে ভাই, কালকে কালকে ক্লাসটা করতাম বুঝছেন। কালকে কারেন্ট ছিল না, চোখে ঢুকে কিছু দেখি না, আর মশা এসে কি করে জানেন? মশা এসে কামড়টা মারে ভাই, এমন জিদ উঠতো। রেল ক্লাস করে, আর মনে করেন যে গাজীপুরের দিকে তো মশা বিশাল বড় বড়, ডেঙ্গু ডেঙ্গু মশা। আচ্ছা, আপনাকে তো আমরা তো কইছি ভাই। ওই যে আমরা তো ক্যান্ডেল সাইকেল দিতেছিলাম না এখন। ক্যান্ডেল তো আমি তো বলছিলাম যে সবাই ক্যান্ডেল বানায়, কোনটা বাইং কোনটা সেলিং, হাই লো মোটো এগুলা যা আছে এগুলা গ্রুপে দিয়েন, তো কেউ তো দিলেন না। একজন মনে হয় দিছিল আমি খালি। আমি দিছি, ওই হ্যাঁ, আমার একজন গর্ব দিছি। খাটায় কয় একজন দিছে। আপনি দিছেন আমি মিয়া, আপনি তো দেন নাই। আমি দিছি ভাই। হ্যাঁ, যে দেওয়া লাগবে না, যাই হোক। এখন বিষয়টা হচ্ছে মার্কেটে, সিম্পল কথা, মার্কেটে আছে দুই ধরনের লোক। একটা হচ্ছে বায়ার, বায়ার আর হচ্ছে সেলার। সেলাররা দেয় হচ্ছে রিজেকশন, সেলাররা দেয় রিজেকশন, আর বায়াররা দেয় হচ্ছে সাপোর্ট। ঠিক আছে, বায়াররা দেয় সাপোর্ট। বায়াররা মার্কেটের লো লেভেলে বসে থাকে, সেলাররা মার্কেটের হাই লেভেলে বসে থাকে। ঠিক আছে, আচ্ছা। মেন কথা, কম দামে কিনো, বেশি দামে বেচো, সিম্পল। ঠিক আছে, এই জিনিসটা মনে থাকলে আপনার ঘুরা ফিরা, আপনার ট্রেডিংটা একদম সহজ, ঘুরা ফিরা এই জিনিসগুলোই হয় যে কোনো ক্ষেত্রে। ঠিক আছে, ধরেন মার্কেটে মার্কেট এইভাবে আপের দিকে যেতেছে, তার মানে এই আপ মার্কেটে শুধু বাইং চিন্তা ভাবনা গুলো আপনার মাথায় থাকবো, তখনও আপনি সেম জিনিসটাই করবেন, কম দামে কিনবেন, বেশি দামে বেচবেন। ঠিক আছে, তো আপনার একটা মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে তখন গিয়ে ভালো মতো দেখতে পান। তাহলে এই জিনিসটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? এটা তো বুঝছেন হ্যাঁ হ্যাঁ মামা যে বুঝাইছি। হাই প্রাইসে সেল দিব আর লোয়ার প্রাইসে বাই করবো। ঠিক আছে, তো এই জিনিসটা হইলে, এখন ধরেন একটা ক্যান্ডেল, ধরেন 10 টাকা প্রাইসে, ধরেন 10 টাকা প্রাইসে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে মার্কেটটা উপরে গেছে, তার মানে মার্কেটে কি বায়াররা নিচের থেকে উপরে উঠেছে না? হ্যাঁ এক কথায়, কোনো একটা ক্যান্ডেলের ওপেনিং যদি নিচে হয়, ক্লোজিং যদি উপরে দেয়, তার মানে ওইখানে মানুষের বাইং এর ভালো একটা ডিমান্ড ছিল। ডিমান্ড থাকার কারণে মার্কেট কি হয়েছে, ভালো একটা বাইং চাহিদার কারণে কি মার্কেটটা প্রাইসটা দ্রুত বেড়ে গেছে।
বুঝতে পারছেন? তাহলে আমি কি বুঝলাম যে একটা ক্যান্ডেল যদি এখানে ওপেন হয়, যদি এখানে গিয়ে ক্লোজ দেয়, এটা আমার ওপেন। আর এটা যদি ওপেন হয় তাহলে ক্লোজ কই? উপরে। উপরে আমার ক্লোজ, এখানে আমার ক্লোজ হবে স্বাভাবিক। এটা তো ক্লোজ হবেই, কারণ একটা জিনিসের শুরু আছে শেষও তো আছে। তাহলে শুরু যদি এখানে হয়, আর একটা ক্যান্ডেলের অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি উইক আর একটা হচ্ছে বডি। তাহলে আমার এটা কি ওপেন, যদি ওপেন আর ক্লোজ যদি বডি হয়, তাহলে এটা যদি আমার ওপেনিং হয়, তাহলে এই পুরোটাই তো আমার বডি। তাহলে পুরোটা বডি হলে কি, তাহলে এটা আমার ক্লোজ। সিম্পল, ঠিক আছে না? তাহলে এটা আমার ক্লোজ। তার মানে মার্কেটটা এখানে ওপেন হয়ে এখানে যদি ক্লোজ দেয়, তার মানে মার্কেটটা কোন দিকে গেছে? আপের দিকে। তার মানে প্রাইসটা বাড়ছে। প্রাইস যদি থাকতো 10 টাকা, তার মানে এখানে গিয়ে হয়ে গেছে মানে বাড়তি, ধরুন 15 টাকা 20 টাকা বা যা হওয়ার হয়েছে, বাড়ছে। ঠিক আছে না? তো এটা হচ্ছে আমার বাইং এর ক্ষেত্রে। আর সেলিং এর ক্ষেত্রে কি হয়, মার্কেটটা উপর থেকে ওপেন হয়, ওপেন হয়ে মার্কেটটা আস্তে 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 নিচের দিকে আসছে, নিচের দিকে আসে নিচের দিকে ক্লোজ দেয়। 4 ইডিয়ট, এটা আবার কি? ও বুঝছি। আচ্ছা, তার মানে মার্কেট উপরে ওপেন হয়ে নিচে যদি ক্লোজ দেয়, তখন আমার প্রাইসটা কি হইলো, বাড়লো না কমলো? কমলো। কমলো। তখন ধরেন কথা কথা 20 টাকা থেকে 10 টাকাতে আইসা পড়ছে, তার মানে প্রাইসটা হ্রাস পাইছে, মাইনাস হয়েছে। ঠিক আছে না? -10 হয়েছে। 20 টাকাতে শুরু হয়ে যদি 10 টাকাতে এসে ক্লোজ দেয়, তার মানে কি 10 টাকা মাইনাস হয়েছে। তাহলে এই হচ্ছে আমার মার্কেটের বাইং ক্যান্ডেল আর সেলিং ক্যান্ডেলের কাজ, বা এইভাবেই মূলত বাইং সেলিং ক্যান্ডেল গুলো তৈরি হয়। হুম। যখন মার্কেটে দেখা গেছে আপনার বায়ারের তুলনায়, সরি সেলারের তুলনায় যখন বায়ারদের ভালো একটা প্রেসার থাকে, বায়ারদের ভালো একটা চাপ থাকে, যখন সবাই মানে বাইং করার জন্য ইচ্ছুক থাকে, তখন মার্কেট কি হয়, ভালো একটা ডিমান্ড ভাই, ক্রিয়েট হয়। আর ডিমান্ডের ফলে কি হয়, মার্কেট একটা নিচে ওপেন দিয়ে উপরে ক্লোজ দিয়ে কি একটা বাইং ক্যান্ডেল তৈরি হয়। ক্লিয়ার? হুম, আচ্ছা, এখন উইকের বিষয়ে আসি। আচ্ছা, উইকের বিষয়ে যদি আসি, ধরেন এই জায়গাটার ভিতরে ছোট্ট একটা ক্যান্ডেল, এর নিচে অবস্থান করতেছে কারা? বায়াররা, বায়াররা। আর উপরে সেলাররা। সেলাররা। এটা নিয়ে কারো কোনো ঝামেলা আছে? কেউ কি উল্টা মানে দ্বিমত পোষণ করবেন? আচ্ছা, তাহলে এই ক্যান্ডেলের ওপেন ক্লোজ আমার দরকার নাই, আমার এই ক্যান্ডেলের এইটুকু আমার কি, বডি। বডি। তাহলে ধরেন এখানে যদি একটা উইক থাকে আর এখানে যদি একটা উইক থাকে, তাহলে এই উইকটা কাদের? বায়ারের। কেন বায়ারের? হ্যাঁ, নিচ থেকে তার উপরে মানে তুলেছে বায়ার। নিচে যেহেতু সবসময় বায়াররা থাকে, আর বায়াররা যেহেতু উপরের দিকে উঠায় মার্কেটে, এইখানে ক্যান্ডেলের বডি যেহেতু এতটুক, তার মানে এই বডির বাইরে এই পর্যন্ত মার্কেটটা নাম ছিল। এটা একটা কি প্রাইস? লো প্রাইস। ঠিক আছে? এই পর্যন্ত মার্কেট নাম ছিল, নাম ছিল, নাম ছিল, পরে টিকতে পারে নাই। বায়াররা সাপোর্ট দিয়ে মার্কেটে কি করছে, পরে আবার উঠাইতে 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 এই যে বডি যেখানে ক্লোজ টু যাই হোক, উপরে মানে উপর দিকে উঠাই দিছে আর কি, এক কথায়। ঠিক আছে? তার মানে এখানে কারা, সেলাররা উইনার না বায়াররা উইনার? বায়াররা। তার মানে বায়াররা। এখানে বায়াররা উইনার। তাহলে একটা ক্যান্ডেলের নিচে যদি উইক থাকে, আমি ডাইনা ভাবে তাকাবো না, আমি ডাইরেক্ট কি বলবো, এটা 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 একটা লোয়ার উইক। আর এই লোয়ার উইকটা কাদের? বায়ারের। বায়ারদের। তার মানে এটা বায়ারদের প্রেসার। আচ্ছা, তাহলে একটা ক্যান্ডেলের উপরও যদি উইক থাকে, তাহলে এটা কাদের? কেন সেলারদের? হ্যাঁ, কারণ এটা একটা হায়ার প্রাইস। আর হায়ার প্রাইস থেকে প্রাইসটা যখন এভাবে আপের দিকে বাইং হয়ে যখন মার্কেটটা হায়ার প্রাইস ক্রিয়েট করার পরে যখন টিকতে না পারে, যখন সেলারদের রিজেকশন নিয়ে যখন আবার মার্কেট পড়ে যায়, তার মানে এটা সেলারদের কাজ। ঠিক আছে না? তাহলে এই এতটুকু নিয়ে কারো কোনো ঝামেলা আছে? একটা ক্যান্ডেলের বডি আর উইক নিয়ে, উপরের উইক আর নিচের উইক নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। আরে কি ট্রিপল সাউন্ড? রিপিট করতেছে কার্ডটা জানি। হ্যাঁ, তাহলে এটা নিয়ে তো কারোর কোনো ঝামেলা নাই। আচ্ছা, তাইলে আমার বাইং ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল, বাইং একটা ক্যান্ডেলের বডি এখানে। এখন ধরেন কথা কথা আমি যদি এখানে এটা
এই ক্যান্ডেলটা এখানে যদি ওপেন দেই তাহলে আমার ক্লোজ কই উপরে উপরে, এই যে এখানে, তাহলে এখানে ওপেন যদি এখানে ক্লোজ দেয় তার মানে প্রাইসটা এখান থেকে এই উপরে গেছে, তার মানে এটা কি ক্যান্ডেল? হ্যাঁ, এটা বাইরের একটা ক্যান্ডেল। বাইং ক্যান্ডেল, ঠিক আছে। আর এটা যদি উল্টাটা হয়, উপরে ওপেন হয়ে যদি আপনার নিচে এসে ক্লোজ দেয়, তার মানে কি প্রাইসটা নিচের দিকে আসছে, ঠিক আছে না? তাহলে এই হচ্ছে আমাদের একটা ক্যান্ডেলের সাইকোলজি। এইভাবে মূলত একটা ক্যান্ডেল তৈরি হয়, বা একটা ক্যান্ডেল দেখলে আপনি এভাবে বুঝবেন। এখন আমরা একটু সরাসরি মার্কেটের দিকে যাই, ঠিক আছে? একটু মার্কেটে যাই, মার্কেটে গিয়ে আমরা জিনিসটা একটু দেখি। এই দেখেন এখানে দুইটা ক্যান্ডেল আছে, এখানে দুইটা ক্যান্ডেল আছে, হ্যাঁ। এটা একটু গ্যাপ 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 আপ গ্যাপ মানে আপ মারছে মনে হয়, ওপেনিং হয়েছে একটু উপরে ওইটা আমি ভাই আপ না, ডাউন। ডাউন হয়েছে, এটা গ্যাপ ডাউন হয়েছে, এটা আচ্ছা, ডাউন তো এখন দেখেন, বলা যায় না। আচ্ছা এই যে আমার এই যে মাঝখানটা দেখেন, এটা ইগনোর করেন, এটা বাদ। ওকে হুম। এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার বডির অংশ কি এখান থেকে এতটুক না, এতটুক, যেহেতু এটা সবুজ তাহলে এটা একটা বাইং ক্যান্ডেল, হ্যাঁ। আচ্ছা, আর আমি আরেকটা কথা কি বলছিলাম, যে মার্কেট যেখান থেকে ক্লোজ দেয় পরে ক্যান্ডেল ওইখান থেকে শুরু হয়, তাইলে ধরেন কথার কথা এই ক্যান্ডেলটার ধরেন এটা নিচের পার্ট, এটা উপরের পার্ট, তাহলে পরের ক্যান্ডেলটা কোন জায়গায় অবস্থান করতেছে, নিচে না উপরে? বুঝেন নাই? এই যে এটা আমার প্রথম ক্যান্ডেল, এই যে এটা প্রথম ক্যান্ডেল না? এখন এটা যদি আমার প্রথম ক্যান্ডেল হয়, আমি এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেল দেখলে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা বাইং ক্যান্ডেল না সেলিং ক্যান্ডেল। যদি পরবর্তী হ্যাঁ। ক্যান্ডেলটা উপর থেকে ক্লোজ শুরু হয়, তাহলে আমি বুঝবো যে এটা একটা বাইং ক্যান্ডেল। আর যদি নিচের থেকে ক্লোজ দেয়, সরি ওপেন হয়, তাহলে বুঝবো এটা একটা, আরে সাথে উল্টা উল্টা করতেছি, যদি ওপেন হয় তাহলে এটা আবার একটা সেলিং ক্যান্ডেল। কেমনে? আমি কি বলছিলাম যে হুম আমি কি বলছিলাম, যদি একটা ক্যান্ডেল যেখান থেকে ক্লোজ দেয় পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকে শুরু হয়, তাহলে এটা হচ্ছে আমার কি লো সাইড, এটা হচ্ছে আমার হাই সাইড। তাহলে পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে শুরু হয়, তার মানে এই ক্যান্ডেলের ক্লোজ এটা, হুম। তাহলে এটা যদি ক্লোজ হয় তাহলে এটা আমার ওপেন, ঠিক আছে না? তাহলে এটা আমার ওপেন। এখন পরবর্তী ক্যান্ডেল যেহেতু এখান থেকে শুরু হয়েছিল, তাহলে এই ক্যান্ডেলের ক্লোজ এটা, তাহলে এটাই ওপেন। এবার ধরেন এদিকে গেল, তার মানে এটা ওপেন ছিল, আর এটা কি ক্লোজ, তাহলে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে শুরু হবে। এই ক্যান্ডেলটা ধরেন নিচের দিকে এসে ক্লোজ দিল। এখন আপনি দেখবেন যে এই ক্যান্ডেলটা শুরু হয়েছিল কোত্থেকে, এখান থেকে না? এখান থেকে শুরু হইতো মার্কেটে নিচে পড়ছে, তার মানে কি এটা একটা সেলিং ক্যান্ডেল। আর এটা কি ছিল? বাইং ক্যান্ডেল। এটা কি ছিল? বাইং ক্যান্ডেল। বোঝা গেছে? এখন আমাদের এইভাবে মূলত আমরা দেখে বুঝতে পারবো যে আমাদের কোন ক্যান্ডেলটা বাইং ক্যান্ডেল, কোন ক্যান্ডেলটা সেলিং ক্যান্ডেল, মানে কোন ক্যান্ডেলের প্রাইস বাড়ছে, কোন ক্যান্ডেলের প্রাইস কমছে মার্কেটে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্যান্ডেলটার এই জায়গাটাতে মার্কেটটা শুরু হয়েছে, তার মানে কি এটার ক্লোজ এখানে আর এটার ওপেনিং এখানে। আর যেহেতু এটার ওপেনিং এখানে, সরি ভুল বলছে, আরে ভাই মার্কেট ওপেনিং দেবো নিচে নিচে যাই হোক গ্যাপ মার্কেট ডাউন। ডাউন মারছে, এনে গ্যাপ ডাউন মারছে একটু, আর ওর পরে আবার গ্যাপ আপ মারছে বক্কর হ্যাঁ, সক্কর। মার্কেট বন্ধ না, এই জন্য এরকম করতেছে। আচ্ছা, এখানে এটা ক্লোজ, ঠিক আছে। সরি এরপরে এই গ্যাপ ক্যান্ডেলটা ডাউন মারছে। এখানে শুরু হওয়ার কথা ছিল, এটা গ্যাপ আপ, ইন্টারনাল গ্যাপ ডাউন দিছে, বুঝছেন? এগুলোর ইন্টারনাল গ্যাপ ডাউন বলে। তো যাই হোক, শুরু হওয়ার কথা ছিল এখান থেকেই, আর এই ক্যান্ডেলটা এখান থেকে শুরু হওয়ার কথা, ঠিক আছে। আমরা ডাইরেক্ট হ্যাঁ অ্যাকুরেটটাই ধরি, যেহেতু এগুলো ভেজাল, অ্যাকুরেটটাই ধরি। এই যে শুক্রবারের মার্কেট তো একটু তেরা বেড়া এরকম দেখায়। মানে আর কি বায়ার আর সরি, সেলারের প্রেশার সমান শনিবার। সমান কারণে মনে করলেন ব্যালেন্স করার হ্যাঁ, বাইরে। এই যে এখন এখন দেখলে বুঝতে পারবো আমরা।
এই যে এখন ঠিক আছে। এই দেখেন এখানে ক্যান্ডেলের এবার কি? কালার আবার ডাজেন্ট ম্যাটার। আমি দেখবো এই যে প্রথম ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা শুরু হয়েছে থেকে নিচের থেকে। হুম, তার মানে যেহেতু নিচের থেকে শুরু হয়েছে তার পরের ক্যান্ডেল শুরু হয় থেকে ক্লোজ থেকে। তাহলে এই রানিং এই বড় ক্যান্ডেলটার ক্লোজ আমার কই নিচে, ওপেনিং তাহলে নিচে এখান থেকে শুরু হয়েছে এই যেটা ওপেনিং। আবার এই ক্যান্ডেলটা শুরু হয়েছে কি আগের ক্যান্ডেল ক্লোজ থেকে, তার মানে এটা ক্লোজিং আর এটা ওপেনিং। তাহলে এটা যদি ওপেনিং হয় তাহলে এই যে এই জায়গাটা আমার ক্লোজিং। কোথায়? এখানে আপনার ক্লোজিং। আর এখানে ক্লোজ দেওয়ার পরে কি এখান থেকে আবার শুরু হয়েছে, শুরু হয়ে এখানে ক্লোজ দিছে, এখানে ক্লোজ দিয়ে আবার শুরু হয়েছে এখান থেকে আইসা কি মার্কেটটা নিচের দিকে পড়ছে। নিচের দিকে আসার পরে কি করছে এইখানে ক্লোজ দিয়া পরের ক্যান্ডেল শুরু হয়েছে থেকে এখান থেকে। হ্যাঁ, শুরু হয়ে কোন দিকে গেছে উপরে না নিচে? উপরের দিকে গেছে। উপর দিকে গিয়ে এখানে ক্লোজ দিয়া এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে। এখন যেহেতু এখানে ওপেন হয়েছে তার মানে কি এখানে বডি, তার মানে এটা ক্লোজ, তার মানে প্রাইসটা নিচের দিকে আসছে, সেলিং ক্যান্ডেল। এখান থেকে শুরু একটু উপরে ক্লোজ, এই যে ওপেন ক্লোজ। আমি তো আপনাদেরকে এটাই কাজ দিয়েছিলাম যে আপনারা জিনিসগুলো হাতে লেখেন। তো যাই হোক, এখন এইগুলো নিয়ে কোনো ঝামেলা আছে? নাই ভাই আচ্ছা, নাই। ঝামেলা যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। মামা ক্যান্ডেল নিয়ে কোনো ঝামেলা নাই। রে কত তিনবার আয়। তাহলে এখন এই ক্যান্ডেল হাই লো ওপেন ক্লোজ নিয়ে তো কোনো ঝামেলা নাই নাকি? আচ্ছা, ভাই আর জীবন কোনো ঝামেলা মাটির থাকলে ঝামেলা। বলতে পারেন। যদি ঝামেলা থাকে তাহলে বলতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি একটা ক্যান্ডেলের উইক দেখলে কি বুঝবো যে এখানে প্রাইসটা গেছিল কিন্তু টিকতে পারে নাই, থাকতে পারে নাই, মার্কেট আবার নিচের দিকে এসে কি বডি দিয়ে ক্লোজ দিছে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন অনেকে তো নতুন, ট্রেডিং ভিউ নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ট্রেডিং ভিউ, আচ্ছা ট্রেডিং ভিউটা আপনার কি নামানো আছে না? আচ্ছা হ্যাঁ, আমি এটা লেগে জিজ্ঞেস করছি। এখন হ্যাঁ আমি বলি, আপনার ট্রেডিং ভিউটা ধরেন আপনার নামাইছেন, আমি শুরু থেকে বুঝাই। এই যে আপনি ট্রেডিং ভিউ ঢুকছেন, আর যাদের অ্যাপস মানে সফটওয়্যার নাই গুগল থেকে করব, তাদের জন্য হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়া ট্রেডিং ভিউ, আপনি যে কোনো একটা মার্কেটের নাম লিখবেন। আমি দেখাই দিই ডাইরেক্ট। আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে লিখলাম ধরেন ধরেন বিটিসি মার্কেট, বিটিসি। হুম, ধরেন ট্রেডিং ভিউ, ট্রেডিং ভিউ এই যে বিটিসি চার্ট ট্রেডিং ভিউ আশা করছি। ঠিক আছে, সরাসরি আপনি এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এইভাবে নিয়ে আসবো, এইভাবে নিয়ে আসার পরে এই যে জুম বাটন, এই যে মার্কেটের এগুলো দেখাইবো, এটা জুম বাটনে টিপ দিবেন, সরাসরি জুম। আইরে আমার সফটওয়্যারে নিয়ে যেতেছে বারবার, সরি এটা ইনস্টল করা যায় এর লেগে। আরে সাতারে, মামা এটার বিষয় তো আমি জানি না। আচ্ছা আমি আগে এখানে দেখে, হ্যাঁ পরে আমি দেখাই দিতেছি কেমনে কি করবেন। আচ্ছা আপনি প্রথম ঢুকলে এই জিনিসটা এরকম দেখাইবো। ঠিক আছে, আপনি যেই কোনো জায়গায় সার্চ দেন, যে কোনো জায়গায় যাই করেন, সুন্দর মতো আপনি যে শামীম কাজটা ভাই, করবেন। কে সফটওয়্যার নাম আমার হ্যাঁ, বললেন তাহলে তো হয়। না ঠিক আছে, আপনার আরে কম্পিউটারে তো সফটওয়্যার নামার দরকার নাই। এই দেখেন, এই সরাসরি চার্টে টিপ দিবেন, চার্টে টিপে সরাসরি চার্টে চলে যাবো। অথবা এই যে এই কর্নারটাতে আছে না, এই কর্নারে দেখবেন আপনার এরকম একটা সাইড কোণা এরকম একটা বাটন দেওয়া আছে। ঠিক আছে, সরাসরি ওটাতে চাপ দিলে যাইবো। ঠিক আছে, মূলত আপনি চার্টে টিপ দিবেন, আইসেই চার্টে টিপ দিবেন। চার্টেটা চার্টে তা আমি দিলে চার্টে হলো। টিপ দেই। এই যে আমি চার্টে ধরেন টিপ দিলাম, আমার যে কোনো একটা মার্কেটে নিয়ে গেছে। কথাটা বুঝছেন? এই মোটামুটি আমার চার্ট। এখানে আমার যত রিডিং মিডিং যা আছে, চার্ট ট্রিটমেন্ট যা আছে সব এখানেই করতে হবে। তো এখানে আমার মেন জিনিসগুলো আমি একটু বুঝাই দিই। হুম, সর্বপ্রথম দরকারি জিনিস হচ্ছে আমার কি,
বেস কারেন্সি আর কট কারেন্সি। এখানে বেস কারেন্সি কি বিটকয়েন, আর কট কারেন্সি কি ইউএস ডলার, ঠিক আছে। আর এই যে পাশে 30 লেখা, এটা হচ্ছে টাইম ফ্রেম, মানে এখানে প্রতিটা ক্যান্ডেল, এই যে এক একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল গুলা ওপেন হয়ে ক্লোজ হইতে ঠিক 30 মিনিট সময় লাগে। 30 মিনিট পরে গিয়া এই যে নতুন একটা ক্যান্ডেল শুরু হয়, আবার গিয়ে কি নতুন একটা ক্যান্ডেল শুরু হয়, এভাবে 30 মিনিট যাবত প্রাইসটা চলতে থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, গেল আপনার 30 মিনিট। আর এটা হচ্ছে কোম্পানির নাম, যে কোম্পানির চার্টে আপনি দেখতেছেন, এখানে 20টি ম্যাপ আছে, forex.com আছে, capital.com আছে, ট্রেডিং ভিউ আছে, আলাদা আলাদা বহুত ধরনের আছে, মানে আপনি এটা দেখে সার্চ দিলে অভাব নাই। আর এই যে বাই সেল জিনিসটা কি, এটা আমরা সামনে দেখবো, এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এই সেম এখানেও আপনার 30 মিনিট লেখা থাকবো। আর আপনি যদি টাইম ফ্রেম চেঞ্জ করেন, জাস্ট এখানে একটা টিপ দিবেন, টিপ দেওয়ার পরে আপনার বিভিন্ন ধরনের টাইম ফ্রেম আসবো, এটা আমি সামনে দেখাবো, আপাতত পরিচিতি দিতেছি। হ্যাঁ, তখন এখানে যদি চাপ দেন, চাপ দেওয়ার পরে কি হইব, আপনার টাইম ফ্রেমটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর পাশেই দেখেন এই যে মার্কেটের চিহ্ন, বিটিসি, ইউএসডি, এই যে দেখেন নিচেও আছে ইউএসডি, জেপিওয়াই, দেখেন উপরের দিকে হালকা বাসতেছে। এখানে আপনি একটা চাপ দিয়ে যদি উপরে নিচে টান দেন না, তখন মার্কেটটা স্ক্রল হইব। অথবা আপনি যদি চান যে না, আমি মার্কেটে স্ক্রল করবো না, আমি এক টিপ দিবেন, আপনি একটা টিপ দিবেন, টিপ দিলে মার্কেট চলে আসবো, সার্চ দিতে হবে, ঠিক আছে। তাহলে গেল আপনার এখানে এই অপশন। এরপরে এরপরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আরে দাদা, এরপরে হচ্ছে আমরা যে মার্কেটটা ধরেন, ক্যান্ডেল গুলো তো ড্রয়িং ময়িং করতে হবে না, ধরেন আপনার কোনো একটা লাইন দিয়া, কোনো একটা কিছু দিয়া, তখন আমাদের ড্রয়িং যে টুলস গুলো আছে, এই যে কলমটা, এটা হচ্ছে আমাদের ড্রয়িং টুলস। এই কলমটা হচ্ছে কি ড্রয়িং টুলস। আমি যদি কারো বলি যে ড্রয়িং টুলসে ঢুকেন, তখন এই কলমটাতে টিপ দিবেন, ঠিক আছে। ড্রয়িং ড্রয়িং কি দিয়ে করি, কলম দিয়ে করি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ড্রয়িং টুলস। মার্কেটটা আমরা টুলস এর সাহায্যে, এই যে আমার এখানে টুলস ফেভারিট করা আছে, দেখেন এই যে দেখছেন ফেভারিট করা আছে, তার মানে আমার ওই ড্রয়িং টুলস এর ঢুকে বারবার সার্চ দিয়ে আনার কোনো প্রয়োজন না, আমি অ্যাক্টিভ দিমু, ঢুকে যাবো। আচ্ছা, এটা আমার ফেভারিট করা আছে, দেখাই দিলাম। এরপরে হচ্ছে কি মার্কেটে ইন্ডিকেটর। ইন্ডিকেটরের কাজ কি আমরা পরে দেখবো, কিন্তু আমি যদি ইন্ডিকেটর বলি, তখন এই যে জিনিসটা বুঝবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দ্বিতীয়ত এই লাইনের ভিতরে এই জিনিসটা কাজের, এই জিনিসটা কাজের। আর হচ্ছে যদি আপনারা বলি আমি লাইন চার্টে যান বা অন্য মানে চার্টটা চেঞ্জ করেন, এখন তো চার্ট এখানে ক্যান্ডেল দেওয়া, আপনারা যদি আমি বলি লাইন চার্ট করেন, তখন এই যে এখানে কাজ এই ক্যান্ডেলে, ঠিক আছে। এছাড়া আর কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে মূলত কই এই জায়গাটার ভিতরে, আমি আবার দেখাই, এই জায়গাটার ভিতরে কাজ, এই দুটোর ভিতরে কাজ, আর হচ্ছে এটার ভিতরে। আর যদি কেউ মোবাইল দিয়ে যদি ঢুকেন, যদি চার্টটা যদি মানে আমার তো এখানে মানে শোয়া রাখছি, যদি আপনার লম্বা ভাবে করেন, তখন গিয়ে এটার ভিতরে ঢুইকা আপনার এইগুলা খুঁজতে হইব, বুঝতে পারছেন, এটার ভিতরে ঢুইকা। আচ্ছা, এখন তাহলে আমি জিনিসটা সরাসরি এবার একটু দেখাই। আচ্ছা, তাহলে এটা আমার একটা চার্ট, সবকিছু ঠিক আছে। সর্বপ্রথম আমি চার্টটা চেঞ্জ করে দেখাইতেছি। হ্যাঁ, এই যে আপনি এখানে বিটিসি তে চাপ দিয়ে যদি এইভাবে স্লাইড করেন, এই যে মার্কেট গুলো আসবে এইভাবে, ঠিক আছে। অ্যাপেল টেপেল যা আছে, যে কোনো, এই যে আপনার অ্যাপেল, টেসলা, নেটফ্লিক্স, গোল্ড, ইউএস ডলার যা আছে, আপনি এইভাবে স্লাইড করলে এইভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। জাস্ট আপনি নিয়ে যদি আপনি এইভাবে ধরেন, এইভাবে ছেড়ে দিলে এই যে গোল্ড মার্কেটে গেছে। আবার যদি আপনি দেখা গেছে এইভাবে যদি দেন, এই যে বিটকয়েনে গেছে। আবার যদি আপনি চান যে না, আমি এইভাবে না, আমি সার্চ দিয়ে আনবো, তখন একটা টিপ দিবেন, তখন এই দেখেন এখানে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, আলাদা আলাদা দেওয়া আছে। আপনার যেটা ইচ্ছা ওইটা আপনি এইভাবে সার্চ করতে পারবেন, ঠিক আছে। এমনকি আপনি চাইলে বাংলাদেশের যে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের স্টক মার্কেট গুলো আছে না, ওগুলোও পারবেন। যেমন ধরেন এই যে মেরিকো, আরে ডাইরেক্ট ঢুকে গেছি, মেরিকো। বাংলাদেশে এই অবস্থা ভাই, গ্যাপ পয়েন্টনি মার্কেট এই দেখেন, এই যে বাংলাদেশ দেখছেন কয় নাম্বারটা, 1 2 3 4 5 6 7 7 নাম্বারটা, দেখেন বাংলাদেশের চিহ্ন দেওয়া আছে, দেখছেন।
এই যে মেরিকো বাংলাদেশ, এই হচ্ছে হ্যাঁ, বাংলাদেশের মেরিকোরিয়া। এক একটা শেয়ারের পুরাই দাম কত? কইলি। 2459 টাকা। মানে ওদের কোম্পানির শেয়ার যদি কিনেন, এক একটা শেয়ারের দাম 2459 টাকা। ওদের মাসিক কি অবস্থা দেখি। হ্যাঁ ধর্ম আচ্ছা, এখন টাইম ফ্রেম একসাথে এক দিলে দুই পাখি মারি। এই দেখেন, এই যে টাইম ফ্রেম 30 মিনিট লেখা না, এই দেখেন লেখা আছে ইন্টারভাল। টিপ দিলাম, এই যে প্রথমে সেকেন্ড, মিনিট, ঘন্টা, ডে, রেঞ্জ মেঞ্জ যা আছে, মান্থলি, উইকলি সব। এই যে আমি এম এ টিপ দিলাম, সরাসরি 1 মাসে চলে গেছে। তার মানে কি, প্রতিটা ক্যান্ডেল শুরু হয়ে ঠিক 1 মাস পরে গিয়ে ক্লোজ দিব। তাহলে এই যে রানিং ক্যান্ডেলটা যেটা আছে, এই যে ছোট্ট রানিং ক্যান্ডেলটা, এটা শেষ হইতে আরো বাকি আছে কতদিন? এই যে এখানে দেখেন, এখানে কতদিন বাকি? 24 দিন 16 ঘন্টা। তার মানে 24 দিন 16 ঘন্টা পর্যন্ত মার্কেটটা কি করব? আপে ডাউনে, আপে ডাউনে, আপে ডাউনে, অনেক ডাউনে, অনেক উপরে। আবার কোন সময় কি লড়বো না, এক জায়গাতে বসে থাকবো, আবার উঠবো নামবো, উঠবো নামবো, এইভাবে করতে 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 24 দিনের ভিতরে যা মন চায় করুক। করার পরে গিয়া এই যে আগের যে ক্যান্ডেলটা, একটা বড় ক্যান্ডেল দিছে, এরকম ভাবে একটা ক্যান্ডেল তৈরি হবে। ঠিক আছে? আর এই ক্যান্ডেলের সাথে সাথে কি প্রাইসটা কমবে, পারবে না? হ্যাঁ, প্রাইসের সাথে সাথে, সরি, ক্যান্ডেলের সাথে সাথে প্রাইসটাও আপনার কমবে, বাড়বে। ঠিক আছে? যাই হোক, তাহলে আপনার এখানে আপনি সার্চ করা সিস্টেম বুঝলেন, আপনি এখানে স্লাইড করা সিস্টেম বুঝলেন, আর এখানে 1 মাস দেওয়া। যদি বড় হাতের এম হয় তাহলে বুঝবেন মাস, আর ছোট হাতের এম হলে মিনিট দেন। ঠিক আছে? আচ্ছা মামা, এটা কি আমারও নামাইতে এই হইব যে, এখন? না না, আপনার পিসি না, আপনার তো পিসিতে করবেন হ্যাঁ। না, আপনি ওই যে ডাইরেক্ট সার্চ দিবেন, সার্চ দিলে হবে। না না, মানে এই একজন মুহূর্তে একটা এখানে ক্যামেরা আমার দিবে। এইগুলা করতে হইব নাকি? এগুলা দেখতে হইব? আপনি তো বলছিলেন, না 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 না, আপনি তো বলছিলেন যে আমার পরে একদম ক্লাস ক্লাস শেষ হওয়ার পরে একবারে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই ওটাই। আচ্ছা। তাহলে মোটামুটি আপনার এগুলা গেল। ঠিক আছে? আর এখানে ড্রয়িং টুলস গুলা কিভাবে করবেন, এই যে ড্রয়িং টুলস কলম, এই যে কোনোটার ভিতরে আপনি চাপ দিয়ে ধরবেন, এই যে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরলে লেখা উঠবে এডেড টু ফেভারিট। আপনি অ্যাড করে নিলে এই যে এরকম সামনে চলে আসবে। আর এখানে যে দেখেন, এখানে 6টা ফুটা আছে, দেখেন এই যে এই বরাবর, এই বরাবর 6টা ফুটা আছে দেখেন শুরুতেই। এই 6টা ফুটার ভিতরে যদি ডাবল টেপ দিয়ে যদি টান দেন, তখন এটা আপনি সরাইতে পারবেন, এভাবে সরাইতে পারবেন, যেদিকে ইচ্ছে ওদিকে নিতে পারবেন। ঠিক আছে? আর ড্রয়িং টুলস গুলা কিভাবে কাজ করে, ধরেন কথার কথা, আপনি এখানে এই 4টা ক্যান্ডেল একটা বক্সে বন্দি করবেন। এই যে আপনি বক্সে বন্দি করলেন, ক্লাস করতেছি ভাই, ফোন দিতেছি বড়। হ্যাঁ হ্যাঁ, ফোন দিতেছি, হ্যাঁ। আরে বাবা রে বাবা, কয়টা কাটলো! ভাইকে ফোন দিলে গ্রুপে আমার মাথা নষ্ট হয়ে যায়। দুই মোবাইলে আবার ট্যাবের ভিতরে বাজে, এইটা তুই হেটা কাটতে, এটা দিয়ে। আচ্ছা, তো এই যে আমার যে টুলস গুলো, আমি যে ড্রয়িং গুলো করবো, হুম, এই ড্রয়িং করার জন্য আমার এই ড্রয়িং টুলসে যেতে হবে। টুলসে গিয়ে টিপ মেরে ধরে ফেভারিট করলে এই যে এরকম সামনে চলে আসবো। ঠিক আছে? তারপরে আপনি দেখে গেছে কি, এগুলা যেটা যেটা লাগবো আপনি যেভাবে জাস্ট ড্রয়িং করলেই হয়ে যাবো। আর এগুলা আবার যদি চাপ দিয়ে যদি ডিলিট করেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি দেখা গেছে কোনো ঝামেলা হয়, অনেক সময় সবার কি হয় জানেন, এরকম বড় হয়ে যায়, মানে উল্টা পাল্টা হয়, এরকম বড় হয়ে যায়, কাজ করে না। তখন কি করবেন, এই ড্রয়িং টুলসে ঢুইকা এই যে এটা স্লাইড করে, এখানে লেখা আছে রিমুভ, রিমুভে টিপ দিয়া রিমুভ ড্রয়িংস, শেষ। যত ড্রয়িং করছি সব রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার ইন্ডিকেটর। এটা আপনার আপাতত কাজ নাই, আপাতত জাস্ট দেখাই দিতেছি। আরে নেট প্রবলেম মনে হয়, আরে দূর, ইন্ডিকেটর ঢুকে না। আচ্ছা যাই হোক, আর হচ্ছে কি বলছিলাম, যে আমার চার্টটা আমি চেঞ্জ করবো। কিভাবে করবো? এই যে মনে করেন, এই যে ড্রয়িং টুলস আইছে, ধরেন এই যে মুভিং এভারেজ, দেখেন চার্টের ভিতরে দেখছেন এই একটা দাগ এসে পড়ছে না? তো এটা হচ্ছে আমার একটা ইন্ডিকেটর আর কি। যাই হোক, তো এখন আমি যদি চার্টটা যদি চেঞ্জ করি, ধরেন আমি চার্টের টাইপটা চেঞ্জ করে আমি লাইন চার্ট দিলাম।
এই যে আমার লাইন চার্ট দেখেন, এখন চার্টটা কি হয়ে গেছে, লাইন চার্টের মতো হয়ে গেছে। এখন আর কি ওই ওপেন ক্লোজ হাই লো এগুলা কিন্তু আমি আহামরি পাইতেছি না, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আপনার আরো অন্যান্য যেগুলো আছে আপনি ওগুলো দিতে পারেন, কিন্তু মূলত আমরা এখানে এই হাই কেনা সেটা ব্যবহার করব, লাইন চার্ট আর ক্যান্ডেলস। আর যখন আপনি এগুলো ভালো পারবেন তখন আপনি নিজে মনে করেন যে আপনার নিজের যেটা ভালো লাগবে আপনি নিজে ওটা আপনি ব্যবহার করবেন, ঠিক আছে না? আলাদা আলাদা আপনার যেটা ভালো লাগে। হাই কেনা সেটা কিরকম, এই যে এরকম ক্লিয়ার একটা ট্রেন্ড বুঝাইতে আপনার দেখা গেছে হাই কেনা সেটা ব্যবহার হয়, ঠিক আছে? দেখেন এই যে কি সুন্দর, বুঝতে পারছেন? তা আমরা আমাদের মেন হচ্ছে, মেন ফোকাস হচ্ছে কি ক্যান্ডেলে, আমরা ক্যান্ডেলটা রাখবো আর বাকিগুলা দরকার নেই আমাদের, ওগুলা মাঝে মধ্যে ব্যবহারের মানে কাজের সাথে ব্যবহার করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার গেল মোটামুটি টুকটাক। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে নিচে যে এই যে দেখেন টাইম গুলো লেখা আছে না, এগুলো হচ্ছে টাইম। প্রতিটা ক্যান্ডেলে যদি আপনি চাপ মেরে ধরে রাখেন, একটা ক্যান্ডেলের উপরে যদি চাপ দিয়ে ধরেন, চাপ দিয়ে ধরলে আপনার এরকম একটা দাগ আসবে, দাগ আসলে আপনি বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটার ওপেনিং টাইম কখন, বুঝতে পারছেন? মানে এই টাইম গুলো হচ্ছে ওপেনিং টাইম। দেখেন এই যে ওপেনিং টাইম, তার মানে 5 মিনিটের চার্ট। দেখেন এই যে 5 পরে কি 10, 15, ডিলিট করলে দেখেন প্রতিটা টাইমে কিন্তু 5 মিনিটের গ্যাপ আছে, দেখছেন? 5 মিনিট 5 মিনিট 5 মিনিট না, তার মানে কি এটা 5 মিনিটের টাইম ফ্রেম, এই জন্য প্রতিটা ক্যান্ডেলে 5 মিনিটের করে গ্যাপ দেখাইতেছে, ঠিক আছে? তো এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, এখানে আপনার বাংলাদেশি টাইম দিতে হয়, ঠিক আছে? তো এখানে আপনি এই যে কর্নারে দেখেন সেটিং আছে, এই যে আপনার যে কোড প্রাইসটা, এই প্রাইসের নিচে যে সেটিং আছে এখানেও চাপ দিয়ে করতে পারেন, এই যে মোর সেটিং এ গিয়ে। আবার আপনি চাইলে ক্যান্ডেলের ভিতরে ডাবল টিপ দিবেন, যে কোনো একটা ক্যান্ডেলের ভিতরে টিপ দিতে হবে ডাবল। আরে নেট প্রবলেম করলে যে কত কিছু করে ভাই। আচ্ছা এখান থেকে করি, মোর সেটিং এ আসেই না, নেট ঝামেলা করতেছে। নেট ঝামেলা করতেছে, আরে কি, এই যে আসছে। এই যে আপনি ক্যান্ডেলে যখন ডাবল টিপ দিবেন না, এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আসার পরে এই যে এখানে দেখেন লেখা আছে টাইম জোন, পাইছেন? দেখেন নিচে লেখা আছে টাইম জোন। হ্যাঁ দেখছি দেখছি। এবার এই যে আমার টাইম জোন, এই যে টাইম জোন, এখানে কি UTC+6 ঢাকা, ঢাকা দেওয়া আছে, এটা এটা অ্যাড করে নিবেন। আর এগুলো হচ্ছে ক্যান্ডেলের কালার পাল্টানোর জন্য। প্রথমটা হচ্ছে বডি, মানে যে ওপেন টু ক্লোজ যে আমার অংশটা, তারপর ওটা হচ্ছে বর্ডার, মানে এই ক্যান্ডেলের এই যে বাইরের যে বর্ডার গুলা, 4টা যে দাগ থাকবো না, এই 4টা দাগ আপনার কি কালার হবে ওইটা। আর এরপর হচ্ছে উইক, এই যে উপরে আর নিচে যে উইক গুলো আমরা ব্যবহার করি, ওই উইক গুলা কি কালার হইব, এটা হচ্ছে এটা। প্রথম গুলা হচ্ছে আপনার বাইং উইক বলেন যাই বলেন, প্রথম হচ্ছে বাইং, যদি বাইং পারপাসে কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে প্রথম গুলা, আর সেলিং পারপাসে হচ্ছে দ্বিতীয় গুলা, ঠিক আছে? আর যদি আপনি এটার ব্যাকগ্রাউন্ড সাদা কালো করতে চান তাহলে যে ক্যানভাসে গেলেই আপনার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মোটামুটি বোঝা গেল, আর কোনো ঝামেলা নাই নাকি? আচ্ছা এখন একটা কাজ করেন, এখন যে কোনো একজন বা দুইজন করে এই জিনিসটা একটু একটু স্ক্রিন শেয়ার দেন, আমি জিনিসটা দেখাই দিই, নিজে একটু ট্রাই করেন, বা সবাই একটু পাশাপাশি একটু ট্রাই করতে পারেন, অথবা ট্রাই করে পরে আবার জানাইতে পারেন যে না আমার এটা সমস্যা, ওটা সমস্যা। কিন্তু এখন যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন, জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। সিফাত নতুন মামা একজন আপনি কি লিখবে। স্ক্রিন রেকর্ড করতেছেন নাকি? না না সিফাত মামার কথা বলতেছি। না না না, আমি স্ক্রিন রেকর্ড করি না। আচ্ছা তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে কি করবো? আপনি জিনিসটা স্ক্রিন শেয়ার দেন, আমি আপনারা দেখাই দিই, তাহলে মনে করেন যে
আপনারা যে দেখাবো না সবাই জিনিসটা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান ওয়েট। স্ক্রিন শেয়ার এটাতে কেমনে দেয় আল্লাহ জানে। তো মামা এনতে স্ক্রিন শেয়ার স্ক্রিন আপনি শেয়ার দিমু বুঝেন কেমনে না, আমি তো বুঝি না। আপনি বুঝেন না, আমি আপনাদের বলি। আপনি প্রথমে স্ক্রিনে একটা মানে মাউস দিয়ে যে কোনো একটা জায়গায় চাপ দেন বা কিছু একটা করলে, আমি আপনার দেখাই দাঁড়ান। এই যে আপনার এই যে নিচের অংশটা আছে না, হ্যাঁ এই যে নিচের অংশ দেখবেন, কি নিচের অংশ দেখবেন আপনি যেরকম একটা স্ক্রিন শেয়ারের একটা অপশন আসবে। এই যে এরকম 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 স্ক্রিন শেয়ারের অপশন আসবে। যখন অপশনটা আসবো তখন আপনি কি করবেন, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনি ওইখানে দিবেন উইন্ডোজ, মানে যা আছে সবকিছু উইন্ডোজ লেখা থাকবো, ওই উইন্ডোজ এর ভিতরে দিবেন। ঠিক আছে? আর অডিও রেকর্ড চাইবো, মানে ইয়া চাইবো, পারমিশন চাইবো, আপনার দেওয়ার দরকার নেই, আপনি শুধু জাস্ট কন্টিনিউ মেরে দিবেন। দেন ট্রাই করেন। দাঁড়ান দাঁড়ান। আর নাহলে একটা কাজ করেন, আপনার আমি মোবাইলে কল দিতেছি, মোবাইলে রিসিভ করেন। একজন দেখলে বাকি সবারটা ক্লিয়ার। আপনি দেন ব্যাক ক্যামেরা দেন। এই যে দেখেন স্ক্রিন শেয়ার দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা ওই যে ইয়া দেন, উইন্ডো উইন্ডো কেটে দিলেন কি আবার? হ্যাঁ দেন, ওকে দেন, দিছেন? ওই যে উইন্ডোজ এর মাঝখানে ইন্টার স্ক্রিন দেন, ইন্টার স্ক্রিন 3 নাম্বারটা, হ্যাঁ এটা দেন। হ্যাঁ এটাতে চাপ দেন, ওটাতে চাপ দেন, আগে চাপ দেন, আগে চাপ দেন, আগে চাপ দেন স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার কন্টিনিউ দেন। হ্যাঁ এই যে হয়ে গেছে আপনারটা, এখন আপনারটা চলতেছে। না 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 না, এটা না এটা না এটা না। আপনি এবার ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে ঢুকেন, এই করেন, অ্যাড করেন ওইখান থেকে। হ্যাঁ হইছে। হ্যাঁ এবার ঠিক আছে। এবার আপনি এক কাজ করেন, লেখেন ট্রেডিং ভিউ লিখে সার্চ দেন। ওই যে ট্রেডিং ভিউ আসছে, হ্যাঁ ট্রেডিং ভিউ সার্চ দেন। আরে চিপ দেন না, আপনার প্রথমটাতে চাপ দেন, অথবা চার্ট, ট্রেডিং ভিউ চার্টে টিপ দেন। হ্যাঁ এটা দিয়ে দেন। দেওয়ার পরে যে চার্ট, এই যে গোল্ড স্পট লেখা আছে না, গোল্ড, এখানে না এখানে না এখানে না, ব্যাক দেন। এই দেখেন নিচের দিকে যান, নিচের দিকে যান, নিচে নিচে নিচে, এই যে গোল্ড স্পট, এটাতে ডাইরেক্ট ঢুকেন। হ্যাঁ ঢুকছেন, এই যে ফুল চার্ট টিপ দেন, ফুল চার্ট। ফুল চার্টে দিয়েছেন। এখন আপনি যে কাজটা করবেন, আপনি একটা কাজ করেন, ওই যে আপনার যে ডোমেনটা আছে না, এই ডোমেনটা কপি করেন। মানে ওই যে আপনার যে tradingview.com আছে না, এটারে কপি করেন। tradingview.com চার্ট সিম্বল, হ্যাঁ পুরোটা কপি করেন। সবাই এই কাজটা করবেন, তাহলে জিনিসটা সহজ হবে। হ্যাঁ মামা করছি। আরে আচ্ছা, কপি করছেন না? আপনি এক কাজ করেন, ওই যে প্লাস করেন, নতুন করে একটা ট্যাব খুলেন। এই জিনিসটা করবেন, তাহলে নতুন করে ট্যাব খুলেন। হ্যাঁ খুলছেন? এখন এই যে আপনার শর্টকাট আছে না, শর্টকাট এড করেন। শর্টকাট এখানে না এখানে না, শর্টকাট এড করেন, শর্টকাট। আরে এই যে নিচে নিচে নিচে, আরে এইগুলা না, আরে এইগুলো না এগুলো না, আপনি এই যে নিচে যা যা, ওই যে আপনি নিচে 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 নিচে, আপনি এই যে টিকটক মিকটক যা আছে, ইনস্টাগ্রাম, এখানে নতুন করে শর্টকাট। আরে এইগুলো না, সার্চের নিচে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে লাস্টে, হ্যাঁ এই যে অ্যাডেড শর্টকাট, হ্যাঁ এখানে এখানে নাম দেন ট্রেডিং ভিউ, আর নিচে দিয়ে ওই ইউআরএলটা পেস্ট করে দেন। এখানে পেস্ট করে, আর এখানে নাম দেন একটা, হ্যাঁ ট্রেডিং ভিউ লিখে রাখেন। সবাই এইভাবে করবেন, তাহলে দেখা গেছে কি আপনার বারবার গিয়ে সার্চ করা লাগবে, আইসা টিপ দিবেন, ডাইরেক্ট ঢুকে যাবে। হ্যাঁ বুকমার্কও করতে পারেন। হ্যাঁ এখানে পেস্ট করে দেন। হ্যাঁ ডান। এখন আপনি ট্রেডিং ভিউ টিপ দিলে ডাইরেক্ট ডাইরেক্ট নিয়ে যাবো ঠিক ওইখানে, একবার ডাইরেক্ট চার্টে নিয়ে আসবে। এখন আপনি চার্ট চেঞ্জ করতে পারবেন।
ওই যে গোল্ড ইউআইডি ওইখানে চাপ দিয়ে চেঞ্জ করতে পারবেন। ফুল করে নেন, 4টা ফুল করে নেন। দেখেন ডান দিকে ক্যামেরার পাশে ফুল আছে, ডান দিকে, উপরে ডান দিকে, উপরে 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 ডান দিকে, এগুলো টুলস। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার ফুল হয়ে গেছে। এখন আপনি ধরেন কথার কথা, এখানে আপনার যদি কোনো ইয়া লাগে, ওইখান থেকে আগে থেকে অ্যাড করে নেন। আপনি ইএসসি প্রেস করেন, ইএসসি, এভাবে মার্কেটে চার্ট চেঞ্জ করতে পারবেন। শামিম ভাই আর ভলিউমটা আনবো কেমনে? ভলিউম হ্যাঁ ভলিউমটা ইন্ডিকেটর টিপ দিয়ে, আনবো। আরে আপনার কিবোর্ডে ইএসসি টিপ দেন না, ইএসসি, ওই যে একদম বাম পাশে কর্নারে যে বাটনটা থাকে ব্যাক যাওয়ার জন্য যে কোনো জায়গায়, ওটাতে টিপ দেন কিবোর্ডে। আহা, আমার কিবোর্ডে কিবোর্ডে। আরে আপনার ইন্ডিকেটর কিবোর্ড আছে না, কিবোর্ড। সার্চ করবো। আরে আরে না না, এটা কাটেন, এটা কাটেন। আপনার কিবোর্ডের ভিতরে, আপনার কম্পিউটার যে কিবোর্ডটা, কিবোর্ডের ভিতরে একদম বাম পাশে টপে যে আপনার একদম উপরে যে একটা ইএসসি বাটন আছে, যে কোনো জায়গায়, হ্যাঁ হইছে হইছে। এখন দেখেন এই যে এখানে বাম পাশে আপনার ইয়ে আছে, দেখেন এগুলো হচ্ছে ড্রয়িং টুলস। আপনি যান ওখানে, যান ড্রয়িং টুলসে যান। হ্যাঁ, ড্রয়িং টুলস এর পাশে কলমটা রাখেন, এটা রাখেন। দেখেন ছোট ছোট একটা একটা ছোট্ট বাটন উপরে যান, উপরে উপরে উপরে, এগুলো না। হ্যাঁ, এই প্রথম 2 নাম্বারটা, 2 নাম্বারটা। হ্যাঁ, ডান পাশে দেখেন ছোট্ট একটা লাইন, ছোট্ট একটা ডট আছে, ওই ছোট্ট ডটে টিপ দেন। হ্যাঁ, এইখানে টিপ দেন। হ্যাঁ, এখানে দেন। আবার কই যায়, চাপ দেন, চাপ দেন, চাপ দেন। হ্যাঁ, এই যে আপনার ট্রেন লাইন, এটা চাপ, ওই যে এই ফেভারিট করেন, ফেভারিট করেন, ফেভারিট ফেভারিট, হ্যাঁ। হ্যাঁ, স্টার করে দেন। হ্যাঁ, এই যে স্টার হয়ে গেছে। তারপরে আপনার এই যে প্যারালাল চ্যানেল, হ্যাঁ এটা হইছে। এই সেকশনে আর কোনো দরকার নাই। আপনি এরপরে ওই যে এই কলমের মতো একটা দেওয়া আছে, দেখেন টির উপরে, উপরে 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 আরো উপরে ইমোজি। আরে এই লাইনে না, আমরা এই যে লাইনে, হ্যাঁ এখানে এখানে এখানে, হ্যাঁ এখানে টিপ দেন। আপনি এখান থেকে ওই যে পথ, রেক্টাঙ্গেল, এগুলো এগুলো সিলেক্ট করেন। হ্যাঁ, রেক্টাঙ্গেল উপরেরটা, পথ সিলেক্ট করেন আর রেক্টাঙ্গেল সিলেক্ট করেন। আচ্ছা, এরপরে আপাতত আর কিছু দরকার না, আপাতত বাদ দেন, হয়েছে। এবার আপনার যে কোনো টুলস আপনি কারেন্ট গেল লিগা। হ্যাঁ, এবার আপনার হচ্ছে কি চার্ট, এখন কি ক্যান্ডেল গুলো একদিনে হয়ে আছে, দেখেন ডি লেখা আছে, ডি উপরে, প্রথমে প্রথমে প্রথম দিকে। এটা তো গোল্ড মার্কেটের চার্ট, চার্টের পরেই ডি। আরে প্লাসের উপরে, এটার উপরে, এটার উপরে একদম ঠিক উপরে, হ্যাঁ এই যে ডে, 1 ডে, আবার এই জায়গায় গেছে, এটার পরেরটা। হ্যাঁ, এখানে চাপ দেন, চাপ দিয়ে আপনি এখান থেকে যে মিনিট সেট করা আছে আপনার, যে এগুলো হচ্ছে টিক, এগুলো না মিনিট, নিচে নিচে এই যে মিনিট, 1 মিনিট 5 মিনিট টিপ দেন। হুম, এই যে এখন আপনি, এটা হচ্ছে টাইম ফ্রেম। এরপরে টাইম ফ্রেমের পিছনেটা হচ্ছে আপনার ক্যান্ডেল, মানে চার্টের টাইপ। হ্যাঁ, লাইন দেন, লাইন লাইন লাইন। হ্যাঁ, দেখছেন চার্ট লাইন হয়ে গেছে। তো এখন আমরা চেঞ্জ করবেন কেমনে, সেম ওই যে আবার আগের জায়গাতেই গিয়া ক্যান্ডেল মেরে দিলেই এই যে ক্যান্ডেল ক্যান্ডেল হয়ে গেছে। এরপরটা হচ্ছে ইন্ডিকেটর। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিকেটর। এখানে চাপ দিলে আপনার দেখা গেছে আপনি যে বিভিন্ন ইন্ডিকেটর মেটর লাগাইতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তো বোঝা গেল নাকি? তাহলে আপাতত মার্কেটটা এইভাবে দেখবেন, আর আস্তে আস্তে টুক 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 করে মনে করেন এই জিনিসটা শিখিয়ে দিব। আচ্ছা, এখন মোবাইল দিয়ে কেউ একজন করেন, যার মোবাইলে আছে, যে মোবাইল দিয়ে দেখতে চাইতেছেন, মোবাইল দিয়ে করেন। এখন তো বুঝছেন, এখানে তো ঝামেলা নাই। আচ্ছা, এই আপনি একটা কাজ করেন মামা, আপনি ওই যে সেটিং এ ঢুকেন, বা ক্যান্ডেলে ডাবল টিপ দেন। হ্যাঁ, ডাবল টিপ দেন একসাথে। হ্যাঁ, এই যে দেখেন ইউটিসি লেখা আছে না, এটারে ঢাকা করেন, ইউটিসি ঢাকা। হ্যাঁ, তখন কি আপনার বাংলা নিচে, একদম নিচে। আর শামিম ভাই এটা এটা থাকবে, তো এটা থাকবে। 24 ঘন্টা আসে, এটা কি 12 ঘন্টা করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন, করতে পারবেন। এই উপরে তো 5% ভাই, উপরে 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 আরো উপরে, আরো উপরে আরো উপরে আরো উপরে, এই যে এটাই।
সমস্যা না, হেও আপনাকে দেশি শেরপুরের মানুষ। আরে টিপ দেন নাই। সমস্যা নাই, টিপ লাগে নেই। ভাই দুবাই 12 দিয়ে না ঘন্টা তো আবার। 12 ঘন্টা তো করা যায় না? হুম 12 ঘন্টা করা যায়। ওই যে এই যে নিচে, হ্যাঁ টিপ দেন, হ্যাঁ ওকে মারেন। হেডটা 18 ঘন্টা করেছে না? ভাই 18 এটা দিয়ে না, ঘন্টা। আপনি ওই লগ ইন করছেন, লগ ইন না করলে এটা চাইবো, এটা কাইটা দেন। আচ্ছা এটা দিয়ে ব্যাগে দেন, দিয়ে দিয়ে আপনার লগ ইন করতে হবে, আপনি যে কোনো একটা আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন না করলে এই সমস্যাটা দেবে। আপনি জয়েন ফর ফ্রি দেন, হ্যাঁ এখানে যে লগ ইন করেন একটা অ্যাকাউন্ট মেরে দেন, হ্যাঁ হয়েছে, ঝামেলা শেষ। এটা একটু প্রবলেম করে, অ্যাকাউন্ট না থাকলে জিনিসটা হয় না আর কি। হ্যাঁ দেন অ্যাকসেপ্ট ম্যাকসেপ্ট মাইরা যা আছে, তাহলে গেল পিসিতে এইভাবে করবেন মূলত, ঠিক আছে? আচ্ছা তাহলে মামা আপনাকে এটা দেন, ইয়াসিন ভাই। জি ভাই। জি আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। শামিম ভাই ইন্ডিকেটরটা কেমনে নিয়ে আসবো মাহবুব এটা ভাই, একটু বলে মাহবুব ভাই দেন। আপনি, মাহবুব ভাই আপনি ই করেন ওই, আপনি যদি রেকর্ড করেন রেকর্ড অফ করে দেন, কারণ এখন তো রেকর্ড করার দরকার নেই, এগুলো তো দরকারই না। অথবা যদি মনে করেন দরকারি তাহলে করেন, সমস্যা নেই। আচ্ছা ইয়াসিন ভাই স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ ভাই দিচ্ছি একটু ভাই। সেম ভাবে। আপনি গেলে জীবনে মনে থাকবো আজীবনে। শামিম ভাই জি ভাই, ইন্ডিকেটরে যায় হেরে কিছু লেখা লাগবো? তারপর সার্চ দিবেন না ইন্ডিকেটরে, কি আপনি কোন ইন্ডিকেটর লাগাইতে চাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, কি সার্চ দিমো? আমি ভলিউম লাগাম, ভলিউম। আচ্ছা দাঁড়ান 1 মিনিট। পয়সা ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই যে চার্টে টিপ দেন, চার্ট ডাইরেক্ট চার্ট, হ্যাঁ চার্টে দিয়েছেন। হুম আপনার ইয়ে আসতেছে না, নেটে মনে হয় ঝামেলা আছে হালকা আমার মতো। আর নাহলে প্রাইসটা, কট যে প্রাইসটা আছে না, প্রাইসটা ছোট করেন, উপরের দিকে হয়তো লুকায় আছে দেখেন। বেশি নেট। ছোট ছোট বড় করেন, ছোট বড় করেন, হয়ে যায়, যে বললাম না উপরে। আপনি না পিজি কিনতেন, আপনি তাহলে মোবাইল দিয়ে আসেন কেন? ও মোবাইলে তো আবার মাইক্রোফোন নাই। পিসি দিয়ে মাইক্রোফোন এখন লাগানো নেই ভাই। ও এই 200 টাকা করে একটা পাওয়া যায়, ওটা কিনে নিবেন ভাই, সেই সেই ওই মাইক্রোফোন দিয়ে আপনি ওই স্ট্রিমও করতে পারবেন। মাইক্রোফোনের লাগে আমি নিজেও আজকে এই মোবাইল দিয়ে করতেছি। এই যে পিসিতে যখন কানেক্ট করছি 3 বার করে ভয়েস হয়। আরে মাইক্রোফোন আপনার ওই যে এই একটা 200 টাকা 250 টাকা দাম একটা মাইক্রোফোন আছে নাকি 350 টাকা জানি, খুব ভালো। ওটা দিয়ে আপনি মানে স্ক্রিন রেকর্ড করলে সেই আসে, খুব ভালো সাউন্ড আসে, মানে লাইভও করতে পারবেন ওটা দিয়ে। একটা ব্লুটুথ অর্ডার দিছি, তারপর আপনার হলো এখন ওই যে ইমনি না আর না, কি মাইক্রোফোন। আপনি মাইক্রোফোনটা 300 টাকা দামের, আমি নামটা আপনার বলে দিব না, ওটা নিয়েন, খুব ভালো স্ট্যান্ড সিস্টেম, দাঁড়ায় থাকবো, আপনি আপনার কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন মোবাইলে যদি কেউ এইভাবে করেন তাহলে হচ্ছে যে ড্রয়িং টুলস এর পাশে হচ্ছে ইন্ডিকেটর প্লাস যা আছে সব ওইখানে চাপ দেন। দিলাম। হ্যাঁ এই যে প্রথম হচ্ছে ইন্ডিকেটর, আর নিচের দিকে আপনার যে চার্ট টাইপ লেখা আছে দেখেন, হ্যাঁ ওই যে চার্ট টাইপ, ঠিক আছে, এখান থেকে মূলত চেঞ্জ করতে হবে। এই যে লাইন চার্ট মাইন চার্ট যা আছে এগুলা একটু ঘাটাঘাটি করেন, আপনারা ঘাটাঘাটি করলে জিনিসটা একটু ভালো হবে আর কি। ভাই আচ্ছা আপনি একটা ওই ইন্ডিকেটর লাগাই দেখেন তাহলে, শামিম ভাইয়ের একটা ইন্ডিকেটর লাগাই দেখেন, ওইখানেই ঢুকেন। শামিম ভাই কি ইন্ডিকেটর? ভলিউম, ভলিউম লাগানো, ভলিউম আমার হ্যাঁ নাই। লাগান ভলিউম,
ভলিউম লেখে সার্চ দেন, VOLUME। বড় বি। হ্যাঁ ওই ঠিক যে আছে আসছে প্রথম, উপরে ওই যে উপরে প্রথম না, আসছে। হ্যাঁ টিপ দেন, অ্যাক্টিভ দিলে হবে। আর ফেভারিট করে রাখতে পারেন, ফেভারিট করে রাখলে সামনে চলে আসবে। হ্যাঁ কেটে দেন, যা আছে সব কেটে দেন। ভলিউম লাগে না আমারে, এই যে নিচে চলে আসছে ভলিউম। এখন আপনি যদি চান যে না আমার ভলিউম দরকার না, আমি ডিলিট করে দিব, তখন কি করবেন, ওই যে আপনার ড্রয়িং টুলস গুলো পাশে সেলের নিচে দেখেন একটা ছোট্ট একটা অ্যারো দেওয়া, ছোট্ট, ওটাতে চাপ দেন। এগুলো না, এগুলো না, এগুলো না, উপরে উপরে উপরে, উপর দিকে, উপর দিকে আপনি যে এই যে টুলস গুলো না, হ্যাঁ হ্যাঁ ওই যে ভলিউমে চাপ দেন। এই ভলিউমে চাপ দিয়ে এই দেখেন, এই যে দেখছেন, আপনি ওটা নিচে নামান না, ওটা নিচের দিকে নামান, প্রথমে প্রথমে 6 ডট, হ্যাঁ। এখন এই যে আপনি যে এখানে যদি চোখে টিপ দেন, তাহলে জাস্ট জিনিসটা হাইড হয়ে থাকবে কিন্তু লাগানো থাকবে। আর আপনি ডিলেটে টিপ দিলে পুরো ডিলেটই হয়ে যাবে, এখান থেকে সরিয়ে যাবে একবারে। ডিলেটে ডিলিট টিপ করে দেন, দেবো। হ্যাঁ ডিলিট করে দেন। শামিম ভাই ক্লিয়ার? পিসিতে আবার ভলিউমটা করা আছে আমার, এরা তো ওকে ওকে ভলিউম ওকে ওকে ওকে। আচ্ছা, এবার ফোনটা যদি ভাই বাঁকা করতেন না, তাইলে আবার দেখা গেছে পিসি স্টাইলে আসতো। দেখে কি দেবেন, সবাই কিছু লেগেছে নাকি? হ্যাঁ লাগবে। এই দেখেন এখন আবার দেখছেন, এখন কি সিস্টেম আসছে দেখছেন, ড্রয়িং টুলস, ইন্ডিকেটর, তারপর আপনার চার্ট টাইপ আলাদা আলাদা আসছে দেখছেন, আর এখন কিন্তু আলাদা পিসিতে আলাদা। আনছি বুঝছেন, পিসিতে ঢুকা একটু পিসির টুলস গুলো ঠিক করা লাগবে। হ্যাঁ 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 সমস্যা নাই, পিসিটা আপনি একসময় ভিডিও কল দিয়ে আপনার ঠিক করে দিব না, বা ওই যে দেখলেনি তো একটু আগে। আমি আবার ট্রেডিং বই আপনার অ্যাপ ডাউনলোড করছি পিসিতে। অ্যাপ লাগে না, ওই ডাইরেক্ট ব্রাউজার থেকে করলেও ভালো, খারাপ না। ভাই অ্যাপই ভালো লাগে আমার কাছে, ওই ব্রাউজার হ্যাঁ, বারবার ব্রাউজারে যাওয়া, নিচে অ্যাপ সেটিং অ্যাপ ডাইরেক্ট করে রাখছি, অ্যাপে চাপ দিলে ঢুকে ঢুকলে যায় ডাইরেক্ট, তাতে থাকবে, লগ ইন হ্যাঁ করে এটাই ভালো। রাখছি। তাহলে ঠিক আছে, চার্ট নিয়ে তো আর কোনো ঝামেলা নেই নাকি? না না না, ক্লিয়ার। তাইলে আমরা কালকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো ধরবো, ঠিক আছে? আর ক্যান্ডেল স্টিক প্যাটার্নের পাশাপাশি ক্যান্ডেল কম্বিনেশন শিখাবো, যে ক্যান্ডেল কম্বিনেশনটা আসলে কি বা কিভাবে কাজ করে, আর টাইম ফ্রেম গুলো দিয়া কিভাবে ক্যান্ডেল গুলো মানে তৈরি হয়, এটা থিওরিটা আমরা কালকে দেখবো, ঠিক আছে? কালকের ক্লাসটা রেকর্ড করেন, খুবই দরকারি ক্লাস, ওটা কাজে লাগবে। আর সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, এমন ভাবে শিখবেন যাতে করে আপনি আরেকজনের শিখাইতে পারেন, বুঝছেন? সবসময় এইভাবে শিখবেন, এইভাবে নোট করবেন, এইভাবে খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস ভাই এখানে মন্তব্য করি। আজকের ক্লাসটা ওই কালকের ক্লাসটা রিভাইজ ছিল, আর ওই দেখা গেছে চারটা হালকা পাতলা আমরা দেখলাম আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে ভাই, ওকে, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা দিয়ে দেন ভাই।